ওই বদমাইশ রঘু গুন্ডার জবরদস্তিতে তুই এখানে ঢুকে ভাবছিস সে বাড়ির বউ হয়ে গেছিস তুই না? এইবার আমি দেখবো তোকে কোন দাদা বাঁচায়। তুই পাগল তাই? আমি তো পাগল নই। হ্যাঁ পাগল। না না আমি পাগল নই। না আমি পাগল নই। তুই পাগল। পাগল নই, আমি পাগল নই। আমাকে ছেড়ে দিন, কেন বন্ধ করে রেখেছে? আমি পাগল নই, আমি পাগল। ওই আবার শুনি। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। জানো না? সত্যি কথা বল, নইলে শরীরের একটা হাড়ও গোটা থাকবে না। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু। অনিলের খবর বল, নাহলে মনে রাখিস জীবনে আর কোনোদিন পায়ের উপর ভর দিয়ে দাঁড়াতে পারবি না। চলো। রঘু, ওর থেকে কিছু আদায় করা মুশকিল। গুঁড়ো করে দাও শালাকে। এতদিন যা করার ছিল হয়েছে, এর থেকে বেশি কিছু করা যাবে না। আর তাছাড়া পরশু দিনের রিমান্ড পিরিয়ড শেষ হয়ে যাবে, তারপরে ওকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার শত্রু দলের রক্ষক হয়ে আমাকে চালাক। ওদের খাওয়া পড়া সমস্ত রকম দায়িত্ব নিয়েছে শুধুমাত্র ওই মেয়েটার মন পাওয়ার জন্যে। রিমান্ড পিরিয়ড শেষ হয়ে গেলে ওকে আটকে রাখা অসম্ভব। তাহলে মেয়েটার ঘরে হামলা করা বোধহয় অসম্ভব। যাও, হাসাও ওদের। কি হয়েছে? এই বুড়ো, খুনি ছেলেটাকে কোথায় লুকিয়ে রেখেছিস বল, বল। না বল বুড়ো, বল। না না। আচ্ছা, এই মেয়েটাকে? এই মেয়েটাই স্যার, সেই বাগার ব্যাপারটা। ও সুন্দরী। বন্ধ করুন এসব, বন্ধ করুন। পুলিশ পায়ে পা দিয়ে বসে নেই। আজ নয় তো কাল সে ঠিক খুঁজে বার করবেই, আর সেদিন দুটো ময়লা একসাথে সাফ হবে। চলো। তুমি? আমি কি ভেতরে যেতে পারি? হ্যাঁ, এসো, ভেতরে এসো। কি ব্যাপার, বাড়ির সব ঠিক আছে তো? হ্যাঁ, রঘু দাদার কৃপা দৃষ্টি থাকলে সবকিছু তো ঠিকঠাক থাকবেই, তাই না? আমার অসহায় মা বাবা তোমার দয়ার কাছে নত স্বীকার করতে বাধ্য হয়েছে। খাবার, ওষুধপত্র কি না দিয়েছো তুমি, তারা বুঝতে পারছে না যে এই উপকার তারা কিভাবে শোধ দেবে। তুমি তো বুঝতে পারছো। হ্যাঁ, খুব ভালোভাবে। না, নিজের উপর এত ভরসা ঠিক নয়। হ্যাঁ, কিন্তু মনে রেখো, আমার বেলায় তোমার সব চেষ্টা ব্যর্থ হবে। তুমি কিছুতেই জিততে পারবে না রঘু দাদা। রঘু দাদা আসছে। Hello?
ভেরি গুড, ব্রিলিয়েন্ট জব ডান। পেয়ে যাবে কালই। জানো, ওদের পাড়ার ওই মাস্তানটা কি যেন নাম, রঘু গুন্ডা, কাল রাতে মারা গেছে। চুপ খবরদার, তুই যদি আমাকে মা বলে ডেকেছিস। হচ্ছে কি মিসেস রয়? কম্পোজ। ও শয়তানি, ওঠ, ও আমার ভুল হয়ে যায় এখান থেকে, দূর হয়ে যাক, আমাকে দূর হয়ে যা। ওই বদমাইশ রঘু গুন্ডার জবরদস্তিতে তুই এখানে ঢুকে ভাবছিস সে বাড়ির বউ হয়ে গেছিস তুই, না? এইবার আমি দেখবো তোকে কোন দাদা বাঁচায়। ধরাকে সরা জ্ঞান করেছিস তুই, না? এসব কি হচ্ছে কি? ওঠ, বেরো তুই এখান থেকে, বেরো তুই এখান থেকে। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আপনার পায়ে পড়ছি। ছেড়ে দাও। না, ছাড়বো না আমি। কুড়ে ঘরে থেকে বাহুলের স্বপ্ন দেখা যে কি ভয়ঙ্কর, তাই আমি ওকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো। অনেক অনেক সহ্য করেছি আমি। শান্ত হও, কাম ডাউন। যাও যাও, কিচ্ছু হয়নি, যাও যাও, সব ঠিক হয়ে যাবে। যাও। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? রঘু মরে গেছে বলে কি দেশের আইনও মরে গেছে? শোনো, এখন থেকে যা কিছু করার আইনের দৃষ্টি বাঁচিয়ে আমাদের করতে হবে। হ্যাঁ, আমি ওকে কিছুতেই ছাড়বো না। শান্ত হও, সব কিছু ঠিক হয়ে যাবে, আই এম টেলিং ইউ। গরম গরম খেতে গেলে মুখ পুড়ে যাবে, গরম গরম খেতে গেলে মুখ পুড়ে যাবে যে। ঠান্ডা হোক, তারপর খাবে। প্লিজ এক্সকিউজ মি, বৌমার খাবার সময় হয়ে গেছে। আপনারা বসে গল্প করুন, আমি যাই। আচ্ছা। চম্পা, প্রিয়ার কোনো খবর? কোথায়? ও বিদেশে যাবার পর চিঠি পত্র কিচ্ছু নেই, আর এদিকে বৌমার এই অবস্থা। এই যে নবাব নন্দিনী, নাও রাজভোগটা খেয়ে নিয়ে আমায় উদ্ধার করো। ছেড়ে দিন না আমাকে। কেন ভাই আমাকে বন্ধ করে রেখেছেন? কেন জানিস না? তুই পাগল, তাই। আমি তো পাগল নই। হ্যাঁ পাগল। না না, আমি পাগল নই। না, আমি পাগল নই। তুই পাগল। পাগল নই, আমি পাগল নই। আমাকে ছেড়ে দিন। কেন বন্ধ করে রেখেছে? আমি পাগল নই, আমি পাগল। ওই আবার শুনি। আচ্ছা, আপনি ওকে মেন্টাল হসপিটালে দিচ্ছেন না কেন? না না, মেন্টাল হসপিটালে তো পেশেন্টদের জানোয়ারের মতো ট্রিটমেন্ট করা। আমার মেয়ে হলে কি? না না, আমি ওকে বাড়িতে রেখেই চিকিৎসা করো। না না। হ্যালো, সব যেমন যেমন বলেছি ঠিক আছে, ঠিক 3 মিনিট পর। ওকে।
ইতু, ইতু যেও না, যেও না বলছি। ইতু যেও না, ইতু, ইতু দাঁড়াও, যেও না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।